আসসালামু আলাইকুম দর্শক, এই প্রথমবারের মতো ইরান তার নিজের দেশ থেকে ইসরায়েলের উপর হামলা চালালো। এর আগে কখনো ইরান তার মাটি ব্যবহার করেনি সরাসরি হামলার ক্ষেত্রে। বলা হয় যে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী লেবানন থেকে, হুতি তারা ইয়েমেন থেকে হামলা করেছে, কিন্তু কখনো ইরান তার নিজের দেশ থেকে হামলা করেনি। কিন্তু এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইরানের যে প্রধান ধর্মীয় নেতা তিনি বলেছেন যে সিরিয়ার রাজধানী দামেস্কে যে ইরানের কনসুলেট ভবনে হামলা করলো ইসরায়েল, এটি হচ্ছে সরাসরি তার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত। সুতরাং এই আঘাতটাকে তারা একদম সরাসরি অ্যাকসেপ্ট করছে। অর্থাৎ এই ক্ষেত্রে তারা ওই কোনো প্রক্সি যুদ্ধ অর্থাৎ ওর মাধ্যমে করবে না, অর্থাৎ যে ফিলিস্তিনিদের মাধ্যমে অথবা মিলিশিয়াদের মাধ্যমে অথবা হুতি বিদ্রোহীদের মাধ্যমে এটা করবে না। তারা এটা সরাসরি একেবারে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং সেইভাবে হামলা করেছে। ইসরায়েলের একজন প্রতিরক্ষা বাহিনীর সাবেক কর্মকর্তা বলেছে যে নিজেদের মাটি থেকে ইসরায়েলে প্রথম হামলা করলো ইরান। তিনি এই হামলার গতি প্রকৃতি এবং কি হতে পারে কিছু বিশ্লেষণ করেছেন। বলছেন যে এটি নতুন মধ্যপ্রাচ্যের প্রথম দিন, অর্থাৎ এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুগের সূচনা হলো, যে সরাসরি এক ধরনের যুদ্ধে জড়িয়ে গেল একটি দেশ। বিবিসি নিউজ চ্যানেলকে কথাগুলো বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক মুখপাত্র জোনাথন কনরিকাস। তার মতে ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের মাটিতে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশকে টেনে আনবে। ইতিমধ্যেই বোঝাই গেছে যে যুক্তরাষ্ট্র তার যেই মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন সামরিক ঘাঁটি আছে, যুদ্ধ জাহাজ আছে, সেগুলো দিয়ে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে। এবং এই কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বলেছে যে তাদের আকাশ, তাদের স্থলভাগ বা জলভাগ যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতে না পারে সেই ব্যাপারে তারা তৎপর থাকবে এবং সেই বার্তা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছে। জোনাথন কনরিকাস বলছেন যে ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত সময় পার করছে। ইরানের এই হামলা প্রতিহত করতে ইসরায়েলের পরিকল্পনা বা প্রস্তুতি ছিল কিনা এমন প্রশ্নে জোনাথন কনরিকাস বলেন তার বিশ্বাস এই ধরনের আকস্মিক হামলা মোকাবেলায় ইসরায়েলের সামরিক পরিকল্পনা ভালো, তবে সবসময় যে তাদের কৌশল সেরা হবে বা তাদের কৌশল প্রকাশ করবে তা বলা যাবে না। অর্থাৎ এটা তারা অনেক শক্তিশালী, কিন্তু এটা সবসময় যে কার্যকর হয় বা সবগুলি প্রতিহত করবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জোনাথন বলেন, আমি ইরানের কাছ থেকে, ইরানের মাটি থেকে এই ধরনের পদক্ষেপ আশা করিনি। এটি এই সংঘাতে যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলোকে টেনে আনবে। তিনি বলছেন যে এটি একটা অত্যন্ত রিস্কি পদক্ষেপ হয়েছে যে ইরান একেবারে তার নিজের মাটিটা ব্যবহার করলো একেবারে হামলার ক্ষেত্রে। জোনাথন মনে করেন চলমান পরিস্থিতিতে ইসরায়েলের ও তার মিত্রদের বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে, এগুলো বাস্তবায়ন নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর। তবে জোনাথন মনে করেন ইরান ও ইসরায়েলের এই সংঘাত পরিস্থিতি কোন দিকে যাবে তার চূড়ান্ত রূপ নির্ভর করছে এই হামলায় ইসরায়েলের কতটুকু ক্ষতি হলো এবং ইসরায়েলে কিভাবে এর বদলা নিতে চায় তার উপর। অর্থাৎ ইসরায়েলের যদি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাহলে ইসরায়েল আরও ভয়ঙ্করভাবে এটি যুদ্ধে জড়াবে, তাহলে যুদ্ধের বিস্তৃতি ঘটবে। আর যদি এর বদলা হিসেবে তারা প্রতীকী কোনো বদলা নেয় তাহলে আরেকটা বিষয়। জোনাথন মনে করেন ইরানের এই সামরিক পদক্ষেপ লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি যোদ্ধাদের আরও সশস্ত্র করে তুলবে, যা উদ্বেগের। অর্থাৎ ইরান যখন যেহেতু সরাসরি হামলা করছে এবং যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, সাথে সাথে লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এবং ইয়েমেনের হুতি গ্রুপ তারাও আরও সাহসী হবে এবং তারাও আক্রমণ হানার জন্য প্রস্তুতি নেবে। মোট কথা পুরো পরিস্থিতি জটিল আকার ধারণ করবে। এখন নির্ভর করছে যে ইসরায়েল এই হামলাকে কিভাবে গ্রহণ করবে তার উপর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।